আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওই দিন তো আপনাদেরকে দেখিয়েছিলাম বোয়ালখালী লতি, আর আজকে দেখাচ্ছি ছাদ বাগানের লতি। আর ছাদ বাগানের লতিগুলো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আমি এবার এইগুলো কচু থেকে চারা করিয়েছি, আর দেখতে পাচ্ছেন অনেকগুলো বৃষ্টির পানি পেলে তো অনেক লতি হয়ে যায়, খুব তরতর করে বড় হয়ে যায়। আর এখানে অনেকগুলো লতি হয়ে গিয়েছিল, সবগুলো লতির আসলে একসাথে ছবি তুলতে পারি নাই। আর এগুলো আমার কিছু এই যে অনেকগুলো লতিও তুলে ফেলছে, আর লতিগুলো অনেক মোটা মোটা হয়েছে। আর এগুলো কিছু গত বছর স্ট্রবেরি চারা থেকে গেছিলো, ওইখান থেকে আমি আরও কিছু স্ট্রবেরি চারা তৈরি করছি। দেখা যাক শীত পর্যন্ত কতগুলো করতে পারি, শীত আসার আগে আগে। আর বলেছিলাম ছায়াযুক্ত জায়গায় রাখলে আপনার স্ট্রবেরি চারাগুলো কিছুই হবে না, আর শুধু একটু ম্যানসার দিতে হয় এই। আর আরও কিছু কচু মানে কি লতি থেকে এরকম চারা হয়ে গিয়েছে, ছাদে তো তেমন যাচ্ছে না, খুব কম সময় যাচ্ছে। আর এইগুলো তুলে সবগুলো আগাগুলো কেটে শাকগুলো নিয়ে আসছি রান্না করার জন্য। আর এগুলো কী করেছে, অন্য একটা পাত্রের মধ্যে সবগুলো আবার লাগিয়ে দিয়েছে। সবার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। একটু শেয়ার কমেন্ট করে থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।